হুমায়ুন, এই কোরবানির দিন আসছেই, আমার সেই ঠ্যাং কই ঠ্যাং? কোরবানি হয়ে গেছে, এখনো সে ঠ্যাং কই? আরে হালে, আমি তো ঠ্যাং আসে নাই রে। হ্যাঁ, পাঠাইছস? কষাই বিবইছে রয়েছে, কষাই বিবইছে রয়েছে, তুই এখনো ঠ্যাং বানাস কি? জলদি বানা, জলদি বানা। হ্যাঁ, বড়রা বানাইছস? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই আমার কষাই বসে রয়েছে তো। হ্যাঁ, কেনা? হ্যাঁ, বাইরে যাবো, বাইরে যাবো, বাইরে যাবো। ঠ্যাং বানা, ঠ্যাং 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 কাটা, তারপরে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভালো ঠ্যাং বাড়া দিও, ভালো ঠ্যাং বাড়াও। হ্যাঁ, আমার ঠ্যাং না হলে ভালো লাগে? আমার ইজ্জত আছে না, আমার তো ইজ্জত আছে বেড়া। হ্যাঁ, পড়াও, জলদি পড়াও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, পড়াও। আসলে ঈদের দিন এরকম কিন্তু একটা ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন জায়গায় কিন্তু হয়তো কেউ বোন বিয়ে দিয়েছে, কেউ মেয়ে বিয়ে দিয়েছে, এরকম একটা পরিবেশের কিন্তু এরকম একটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। অর্থাৎ এই যে মেয়ের বাড়ি থেকে বা মানে জামাই বাড়ি থেকে কিন্তু এরকম একটা আবদার করা হয় যে এরকম একটা ঠ্যাং আনাম, একটা ঠ্যাং পাঠাই দিতে হবে, এরকম একটা বিষয় কিন্তু থেকে থাকে। এবং ওই পরিবারটা কিন্তু হয়তো কোরবানি দিছে কি দেয় নাই, কিংবা ইজ্জতের কারণেও হয়তো এরকম একটা বিষয় হয়ে থাকে। মান সম্মান টিকানোর কারণে, মেয়ের সংসারকে টিকানোর কারণে, কিংবা বোনের সংসারকে হয়তো বাবা বেছে নেই হচ্ছে সেই বোনের সংসারকে টিকিয়ে রাখার জন্য, বোন ইজ্জত টিকানোর জন্য, মান সম্মান টিকানোর জন্য এরকম একটা পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হয়। ঠিক সেই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা কোনো কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি অবশ্যই, এবং সমাজের বাস্তব চিত্র থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক।